আগুনে জ্বালিয়ে দেওয়া বিধ্বস্ত ভৈরব থানা পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলম। সমাবেশে নেতা কর্মীদের শান্ত থাকার নির্দেশ। আগুনে জ্বালিয়ে দেওয়া বিধ্বস্ত ভৈরব থানা পরিদর্শন করলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। গত 5 আগস্ট সোমবার দুর্বৃত্তরা ভৈরব থানার মূল্যবান কাগজপত্র, অস্ত্র, পুলিশের গাড়িতে আগুন, চেয়ার, টেবিল, কম্পিউটার, ওয়্যারলেস সহ বিভিন্ন দ্রব্যাদি লুটপাট করে থানায় আগুন লাগিয়ে দেয়। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। থানার দরজা জানলা পর্যন্ত লুট করা হয়। এদিন দুর্বৃত্তদের ভয়ে আতঙ্কে জীবন বাঁচাতে থানায় কর্মরত ওসি সহ সব পুলিশ পালিয়ে যায়। বর্তমানে থানা অরক্ষিত অবস্থায় রয়েছে। পুলিশের নতুন মহাপরিচালকের নির্দেশে আজ বৃহস্পতিবার কোনো পুলিশ ভৈরব থানায় যোগদান করেনি। থানার ওসি শফিকুল ইসলাম মোবাইলে এই প্রতিনিধিকে বলেন, পুলিশ নিরাপত্তা না পেলে কিভাবে বসবে, কোথায় বসবে, কি করবে? থানা ধ্বংস। ঘটনার 3 দিন পর বিএনপির নেতা শরীফুল আলম বৃহস্পতিবার দুপুর 12টায় ভৈরব থানার সবকিছু পরিদর্শন করেছেন। এর আগে শহরের জগন্নাথপুর এলাকায় তিনি দলীয় একটি সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, পৌর বিএনপি নেতা হাজী শাহিন, বিপি মুজিবুর রহমান সহ কয়েকশো নেতা কর্মী উপস্থিত ছিলেন। ভৈরব থানা পরিদর্শন করে শরীফুল আলম তার বক্তব্যে বলেন, যারা থানা লুটপাট আগুন দিয়েছে তারা আমার দলের লোক নয়। দুর্বৃত্তরা সহ অতি উৎসাহী খারাপ লোক ও টোকাইরা এই ঘটনা ঘটিয়েছে। সব পুলিশ খারাপ আমি বলবো না। ঊর্ধ্বতন পুলিশ অফিসারের নির্দেশে পুলিশ কাজ করে, তাই পুলিশের ওপর যারা আক্রমণ করেছে তারা দুর্বৃত্ত। পুলিশ থানায় ফিরে এলে আমরা সহযোগিতা করব। তিনি দলীয় নেতৃবৃন্দকে শান্ত থাকার আহ্বান জানান। প্রতিশোধ, প্রতিহিংসা নয়। যারা বিএনপির নেতা কর্মীদের অত্যাচার নির্যাতন করেছে তাদের বিচার করা হবে। তবে সময় এখনো আসেনি, সামনে অনেক কাজ। দলের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ভালোবাসা পেতে হবে। তিনি বলেন, আমি পুলিশ প্রশাসন সহ প্রশাসনের ইউএনও সেনাবাহিনীর সাথে আলোচনায় বসবো। আইন শৃঙ্খলা ঠিক রাখতে থানায় পুলিশ বসতে হবে। ঘরবাড়ি, দোকানপাট, মন্দির লুটরাজ, নৈরাজ্য সৃষ্টি করা যাবে না বলে তিনি দলীয় নেতা কর্মীদের হুঁশিয়ার করেন। তিনি নির্যাতিত মানুষের পাশে থেকে পাহারা দেওয়ার নির্দেশ দেন। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। ভৈরব থানায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় থানা কমপ্লেক্স পরিদর্শনকালে আমার দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষকে নিয়ে আমি এই থানা পরিদর্শন করার পরবর্তীতে আজকের এই সংক্ষিপ্ত এই যে পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ভৈরব কুলিয়ারচর ভৈরবের আপার পর জনসাধারণ, আসসালামু আলাইকুম। আসলে ধ্বংসযোগ্য বা থানার অবস্থা দেখে মন খারাপ লেগেছে। দুঃখজনক হলেও সত্য, আমি আমার বক্তৃতায় সকালেও বলেছি, সমস্ত পুলিশ অপরাধী নয়, দোষী নয়। গুটি কয়েক অতি উৎসাহী পুলিশের কারণে, আইন শৃঙ্খলা বাহিনীর কারণে আজকে গোটা পুলিশ সম্প্রদায় আজকে এরকম একটা পরিস্থিতির মধ্যে। আমরা এটা কামনা করি না, আমরা এটা পছন্দ করি না। বলতে চাই, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনাদেরকে কিভাবে এই বাংলাদেশের মানুষের বিপক্ষে গুলি করার জন্য আপনাদেরকে দাবিত করেছে, আপনাদেরকে লেলিয়ে দিয়েছে, চাকরির ভয় দেখিয়ে, বিভিন্ন ভয় দেখিয়ে, সেটাও আমরা জানি। আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালকে বক্তৃতায় বলেছে, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। আমরা সবাইকে নিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই কারণে পুলিশ ভাইদেরকে আমি বলছি, দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আপনারা সবাই অবৈ থাকেন, আপনারা চিন্তামুক্ত থাকেন। আমি এসপি সাহেবের সাথে কথা হয়েছে গতকালকে, আজকে সকালে উনি ফোন দিয়েছিল। ভৈরব থানা ওসি সাহেবের সাথে কথা হয়েছে। আমরা এখানে দায়িত্বপ্রাপ্ত আর্মির যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন সেনাবাহিনীর, ওনার সাথে আমার আলোচনা হবে। ইউনুস সাহেবের সাথে প্রশাসনের সাথে আমরা বসবো। এই থানাকে অতি সত্বর সচল করার জন্য আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা যা করণীয় সব সহযোগিতা